এই ফেনীতে দুটি বিষয়, একটি হলো একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং একটি হসপিটাল, মেডিকেল কলেজ হসপিটাল, এই দুটি দাবিতে আমরা কথা বলছি। এটি সম্ভবত আমাদের প্রায় চতুর্থ পঞ্চম আয়োজন, অনেকটা এই ধরনের ফেনীতে প্রেস ক্লাবে এখানে বিভিন্ন জায়গায় এই আয়োজনটি হচ্ছে। যে আয়োজন এখানে আমরা লক্ষ্য করছি, এর বাইরেও এটি নিয়ে যারা কাজ করছে, আমরা কিন্তু প্রত্যেকটা ফোরামে এই আলোচনাটি আরো ম্যাচিউর করার জন্য অনেকটা অ্যাডভোকেসি করে যাচ্ছি। তো আমি ফেনী জেলারই সন্তান, ছাগলনাইয়াতে আমার বাড়ি। জাস্ট এবারে যখন আগস্টে ফেনীতে যখন পানি ডুবে গেল, তখন অনেকেই সাহস করে বলছিল না, আমাদের কোনো পানি বিশেষজ্ঞ হঠাৎ করে বলা শুরু করলো এটা একটি প্রাকৃতিক বন্যা ইত্যাদি ইত্যাদি। কিন্তু পরিবেশ নিয়ে কাজ করার সুবাদে আমি প্রথমেই এটা বুঝতে পেরেছি যে এই বন্যাটি কোনোভাবেই প্রাকৃতিক বন্যা ছিল না, এটা সম্পূর্ণরূপে একটি রাজনৈতিক বন্যা ছিল। যে কারণে সাইদুল ভাই সব আমরা ফেনীতে আরো ফেনীর যারা কৃষি সন্তান আছে, বিশেষ করে সাংবাদিকরা আছেন, তাদেরকে নিয়ে আমরা এই বন্যা মোকাবেলায় যখন ঝাঁপিয়ে পড়েছি এবং সাথে সাথে আমরা এই আওয়াজটাও দিয়েছি যে এই বন্যার কারণটা কি, এই যে একটি রাজনৈতিক বন্যা এবং সেক্ষেত্রে প্রতিবেশী রাষ্ট্রের বিমাতা সুলভ আচরণের কারণে ফেনীর মানুষ যে বিগত 100 বছরে দেখে নেয় এমন একটি বন্যা দেখলো। এই প্রসঙ্গটি এই কারণেই প্রাসঙ্গিক যে একটি বিশ্ববিদ্যালয় যদি থাকতো ফেনীতে, তাহলে ওই বিশ্ববিদ্যালয়ে এই বিষয়গুলো নিয়ে গবেষণা করতো এবং ওই বিশ্ববিদ্যালয় থেকে তাৎক্ষণিকভাবে ঢাকাতে বসে যারা ঘোষণা দিয়ে যে অন্য কোনো কারণে তাদের কথার আগে আমাদের ফেনী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভিত্তিক মন্তব্যগুলো আমরা ফেনী থেকে পেয়েছি, আমাদেরকে ঢাকার অন্যদের জন্য অপেক্ষা করতো না। কিন্তু আমরা জানি যে মানুষের যে 5টি মৌলিক চাহিদা রয়েছে, তার মধ্যে অন্যতম হলো চিকিৎসা এবং শিক্ষা। আজকে এই আয়োজনটি এই কারণে গুরুত্বপূর্ণ যে আমরা এই দুটি মৌলিক চাহিদার ক্ষেত্রে ফেনীর মানুষের প্রাণের দাবি নিয়ে আমরা কথা বলছি। ৬২ সালে একটি বিশেষ পরিস্থিতিতে রাতারাতি চট্টগ্রামের কৃষি সন্তান, উনি ওনার নিজের বাড়ির সামনে একদম যে জায়গায় বিশ্ববিদ্যালয়টি হয়েছে, আমি নিজেও সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাইদুল ভাইও সেটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেটি নামে জোবরাট গ্রাম, সেই গ্রামে একটি বিশ্ববিদ্যালয় হয়েছে। অথচ ফেনী গত 2 সপ্তাহ আগে আমরা একটা রিপোর্ট লক্ষ্য করেছি যে বাংলাদেশের সবচেয়ে কম দরিদ্রের, বা আমরা যদি অন্যভাবে বলি সবচেয়ে বেশি রেমিটেন্স আসা, সবচেয়ে বেশি অবস্থাপন্ন মানুষের এই জেলা, তার ভিতরে 5টি সর্বোচ্চ জেলার ভিতরে একটি পড়েছে ফেনী।